আজকে রেসিপি নিয়ে আসছি চাদা মাছ ভর্তা, তার সাথে আছে চিংড়ি মাছ ভর্তা, তার সাথে আছে টমেটো ভর্তা, তার সাথে বেগুন ভর্তা আছে। আজকে এই রেসিপি নিয়ে আসছি। সঙ্গে 1 কাপ রসুন নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, তার সাথে আছে কাঁচা মরিচ, তার সাথে আছে ধনের পাতা, তার সাথে আছে শুকনো মরিচ। এগুলো সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে শুকিয়ে ভেজে নেব, তারপরে ভর্তা করা হবে। ভর্তা খেতে খুবই ভালো লাগে। ভর্তার আয়োজন নিয়ে আসছে, তার মধ্যে ডিম পোস্ত করা হবে আজকের এই আয়োজন। তার সাথে আছে গরু মাংস আলু দিয়ে রান্না করা হবে একটু শুকনো শুকনো করে। ছেলের গরু মাংস সবচেয়ে প্রিয়, মাংস ছাড়া ছেলে চলেই না, এই জন্য গরু মাংসটাও রান্না করা হবে। আমি আজকে এই ভর্তাগুলো করা হবে, এগুলো ভেজে নিয়ে এক এক করে ভর্তা করে নিব। খেতে কিন্তু খুবই লোভনীয়। যারা ভর্তা প্রিয় তারা তো এগুলো খুবই প্রিয়, খুবই পছন্দ করবেন। আমার তো খুবই ভালো লাগে। ভর্তা থাকলে তো কোনো কথাই নাই, আমি 1 প্লেট ভাত নিমিষেই খেতে পারি। আজকে সেই এক এক করে ভর্তাগুলো আমি ভেজে নিব। আর চিংড়ি মাছ আর চাদা মাছ, তার সাথে আছে টমেটো, তার সাথে আছে বেগুন, আমি এক এক করি। তার সাথে রসুন পেঁয়াজও কাঁচামরিচ শুকনো মরিচ সবই ভেজে নিয়ে শিলপাটায় বাটা হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা বিলটান আছে তারা বিলটারে ভেজে নেবেন, কিন্তু আমার শিলপাটায় ভর্তাটা বেশি লোভনীয়, বেশি টেস্টফুল মনে হয়, তাই আমি শিলপাটায় ভর্তাটা করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এই ভিডিওটা দেখবেন, যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আমরা নতুন পেজ খুলেছি, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আপনাদের কাছে শুভকামনা রইল। আমি এক এক করে সব কিছু ভেজে নেব, তারপরে সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তার মধ্যে দেওয়া হবে। খেতে আরও লোভনীয়, আরও গুণ বাড়িয়ে দিবে, স্বাদের গুণ। আমি এক এক করে ভেজে নিব। চাদা মাছটা ভেজে নিব, ভাজা হয়ে গেছে। সামান্য কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তার ভর্তা করা হবে। শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটো ভেজে নিব। মরিচটা হয়ে গেছে, একটু নামিয়ে ফেলবো। চিংড়ি মাছটা একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ধনে পাতা দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নেমে ফেলবো। এক এক করে ভর্তা করবো। এখন বেগুন আর টমেটো, পেঁয়াজ রসুন ভেজে নেব। সামান্য তেল দিয়ে একটু ভেজে নেব, একটু লাল লাল করে। পেঁয়াজটা তুলে নেবো, এবার রসুনটা ভেজে নেবো। এভাবে রসুনটা ভেজে নিচ্ছে। ভর্তার মধ্যে রসুন আর পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে। এবার নামিয়ে ফেলবো। টমেটো আর বেগুনটা সিদ্ধ করে দেবো। মরিচটা আমি শিলপাটে বেটে নিচ্ছি, কাঁচামরিচ বেটে নিচ্ছি। চাদা মাছটা এভাবে বেটে নেব, চাদা মাছটা এভাবে বেটে নিচ্ছি। রসুন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভর্তা করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন বেগুন আর টমেটো ভর্তা করে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, এখন ভর্তা করে নেব। মরিচ আর লবণ দিয়েছি, টমেটোটা ভর্তা করে নিব। ভাজা রসুন পেঁয়াজটাও দিয়ে একসাথে ভর্তা করা হচ্ছে। শুকনো মরিচ রসুন পেঁয়াজ ভাজা বেগুন দিয়ে এবার বেটে নেবো শিলপাটায়। 4 রকম ভর্তা রেসিপি হয়ে গেছে। এখন পেঁয়াজ দিচ্ছে, আর একটু পেঁয়াজ রসুন সবসময় বাড়িয়ে দিতে হয়, ভর্তায় পেঁয়াজ রসুন বেশি ভালো লাগে। এবার সরষের তেল দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব, খুবই মজাদার। সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিব সবগুলো। কার কার প্রিয় এরকম ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আবার নতুন নতুন ভর্তা রেসিপি নিয়ে আসবো। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।